বন্ধুরা আজকে বানাচ্ছি নিরামিষ কাঁঠালের তরকারি। এটা খেতে ভীষণ ভালো হয়। তবে আমার গাছেই কাঁঠাল আছে, চলুন সেখানে একটা তুলে নিয়ে আসি। প্রচুর কাঁঠাল ধরেছে, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কাঁঠাল। তার মধ্যে থেকেই একটা আমি নিয়ে নেবো, গাছ ভর্তি কাঁঠাল। তো এটা ঘুরি ঘুরি কেটে নিলেই হয়ে যাবে, ব্যাস। তবে এর এর যে দুধটা সেটা পড়তে পড়তে যাবে, তো সেই জন্য ভাবছি এখানে একটু ঝরে যাক, তারপরে এটাকে ঘরে নিয়ে যাব। ঘরে নিয়ে গিয়ে কেটে তারপর আপনাদের সাথে ফিরে আসছি। বন্ধুরা আজকে বানাবো বাড়ির কাঁঠাল। বাড়িতে কাঁঠাল গাছ আছে, সেই কাঁঠাল গাছ। তবে আজকে একদম নিরামিষ বানাবো, না চিংড়ি মাছ দিয়ে, না রসুন পেঁয়াজ, কিছু না। তো অনেক দিন ধরে চিংড়ি মাছ দিয়ে খাওয়া হলো, রসুন পেঁয়াজ দিয়ে খাওয়া হলো। তবে আজকে বানাবো একদম নিরামিষ। অনেক সময় হয় না নিরামিষ দিনের জন্যে, তখন অনেকেই ভাবে কাঁঠালটা ভাল লাগবে কি ভাল লাগবে না, তবে নিশ্চয়ই ভাল লাগবে। এটার মধ্যে দেবো জিরে আদা বাটা, আর দেবো একটুখানি গরম মশলা, আর একটু দেবো গোলমরিচ। তবে আমার গরম মশলা কেনা আছে, আমার বাড়িটা শেষ হয়ে গেছে বলে কিনে নিয়ে আসা হয়েছে, বাড়িতে এখন বানানো হয়নি। আর এইদিকে যা বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কি বলবো আপনাকে। কাল তো এমন বৃষ্টি হয়েছে, এমন বৃষ্টি হয়েছে কি বলবো। কাঁঠাল গাছে গাছে কাঁঠাল তুলতে গেছি, তো এইরকম এইরকম সাপগুলো 4টা 5টা চলে বেড়াচ্ছে। সাপ কোনটা জানি না বিষ, আর কোনটা বিষ নয় সেটা তো কিছুই জানি না। সাপ দেখলেই ভয় লাগে। তো চলুন রান্নাটা শুরু করি। এইখানে আমি নিয়ে নিয়েছি 2খানা আলু। এইখানে বেশি আলু দিইনি, একদম 2খানা আলু। আর কাঁঠালগুলো এরকম এরকম টুকরো করে নিয়েছি। চলো রান্না করি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল। ভালো করে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিলাম। তবে আমি কম তেল দিয়েই রান্না করব। আপনাদের যদি মনে হয় তেলটা কম আছে, তাহলে আপনারা একটু তেলটা বাড়িয়ে দিতে পারবেন। এখানে ফোড়নে আমি কিছু দিলাম না, শুধু দিলাম তেজপাতা আর জিরে আদা আর ধনে বাটা দিলাম। এটা মোটামুটি আমি, যেহেতু 3বার দেওয়া আমার একটু অভ্যেস আছে, এটা দিলাম প্রায় 1.5 চামচের মতন। এরপরে কাঁঠাল আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো নুন, বেশ খানিকটা নুন লাগবে, তরকারি আছে অনেকটা। দিয়ে দিলাম এখানে হলুদ। দেখছেন সবের মধ্যেই 3বার দেওয়া অভ্যাস আছে, আপনাদের আছে কিনা অবশ্যই জানাবেন। এটা দিয়ে দিলাম একটু গরম মশলা। এই গরম মশলাটা একটু বেশিই দিলাম, কেন কি কেনা গরম মশলা তো কোনো গন্ধ নেই, সেই জন্য একটু বেশি করেই দিলাম যদি গন্ধ হয়। এরপরে দিয়ে দেবো এখানে টমেটো। এগুলো আমার গাছের চেরি টমেটো, এগুলোকে ভালো করে একটু থেতো করে নেব। নিরামিষ তরকারিতে যদি একটু টমেটো দেওয়া হয় তাহলে গ্রেভি হয় ভালো, কেন পেঁয়াজ রসুন পড়ে না। তো পেঁয়াজ রসুনে যেমন গ্রেভি হয়, সেই রকমই কিন্তু টমেটোতেও গ্রেভি হয়। ভালো করে এটা থেতো করে নিলাম। এরপরে এটা দিয়ে দেবো তরকারির মধ্যে। তরকারির মধ্যে দিয়ে দিলাম, তবে মনে হচ্ছে আর একটু দিলে মনে হচ্ছে ভালো হতো। দিয়ে দিলাম এখানে গোলমরিচ, ব্যাস। দিয়ে ভালো করে আরেকটু ভেজে নেব। আর এটা দেবো আমি কুকারে। এটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এই যে দেখছেন এগুলোর মধ্যে রেশা আছে। গোটা তরকারিটার মধ্যে, কাঁঠালটার মধ্যে কিন্তু বীজ হয়ে গেছিলো। দিয়ে দিলাম একটুখানি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তাহলে কি হবে না, কালারটা ভীষণ ভালো আসবে, যেহেতু তেল দিয়েছি কম। এরপরে এটা আমি কুকারে দিয়ে দেবো 2টো সিটিতে। দেখুন এটা এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি নাড়বো না। এরপরে দিয়ে দেবো একটুখানি, নিরামিষ তরকারি, দিয়ে দিলাম চিনি। আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, সামান্য দিলাম হিং। এই যে দিলাম হিং। এটা আর একটু ভালো করে নেড়ে নেবো, ব্যাস। এরপরে দিয়ে দেবো জল। তবে জলটা আমি খুব বেশি দেবো না, একটু মাখা মাখা করবো তো, সেই জন্য জলটা বেশি দিলাম না। এটা কুকারে দিয়ে দেবো, 2টো সিটিতেই হয়ে যাবে। ভাত বা রুটির সাথে দারুণ লাগবে, স্বাদের কোনো কমতি হবে না। আপনারা একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এরপরে এটাকে কুকারে দিয়ে দেব। কুকারে ঢেলে দিলাম, একটা আলু গেল নিচে পড়ে, ব্যাস। এরপরে দিয়ে দেবো এখানে কভার। এটা কুকারে দিয়ে দিলাম, জানি না কেন আমার কুকারে দিলে মনে হয় যেন টেস্টটা অনেক ভালো আসে। তো আপনারা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যেও করে নিতে পারবেন, তবে আমি কুকারে এখানে 2টো সিটি দেবো। তো সিটিটা পড়ে যাক, তারপর ফিরে আসছি। যা আমার মনে হয় কুকারে কড়াইয়ের চেয়ে বেশি টেস্ট ভালো হয়।
তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন কুকারে ভালো হয় কি কড়াই ভালো হয়। তো আমার তো কুকারেরটাই ভালো লাগে। 2টো সিটি দেবো, একটু শুকনো শুকনো করবো, যদি জলটা থাকে তো শুকিয়ে দেবো। তো চলুন এটা বন্ধুরা, এটা হয়ে গেছে। এই যে গরম এখনও ভাপ উঠছে। চল, তরকারিটা এরপরে আমি বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন তো কী সুন্দর লাগছে, ভাত বা রুটির সাথে অসাধারণ। এই নিরামিষ তরকারি সত্যি খুব ভালো হয়। অনেকে ভাবে হয়তো রসুন পেঁয়াজ না দিলে খারাপ হবে, না, খুবই ভালো হয়, করে দেখবেন। আর চিংড়ি মাছ দিয়ে আমাদের সবসময় খাওয়া হয়। আর নিরামিষের দিনের জন্য তো এই তরকারি এরকমভাবে করতেই পারেন। তো চলুন বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। বাই বাই।